আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, জন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে সচক্ষে জিন দেখার আমল আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। এই জিনিস, এই সাধনাটা আপনাদের নিজ দায়িত্ব করতে হবে। আমি কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ কখনো দায়ী থাকবো না। শিষ্য দ্বারা অনেকেই আসতেছে, খালি জিন সাধনা ছাড়া কিছুই বুঝতেছে না। সবার মাঝে উন্মুক্ত করলাম, এটা নিজ দায়িত্ব করতে হবে। মুসলিম গাজের মতন হলে বা অন্য অন্য ভক্ত কতগুলো পাগল হয়ে গেছে, মারা গেছে, আমি বা আমার চ্যালেঞ্জ দিয়ে থাকবো না। আপনারা শিখবেন, করবেন, 10 টাকা ইনকাম করবেন। যেমন এখান থেকে আমরা গেছি, একটা পীর আইসে আচ্ছা সোজা এই 15 দিন হয়নি আমার এখান থেকে গেছে, এই মঙ্গলবার আলো 15 দিন বাইক যায়। ওই জিন সাধনা কীভাবে এই এই যে এই মন্ত্রটা জাফরান খালি এবং কাল ধুতরা রস দিয়ে মন্ত্রটি লিখতে হবে, লিখে ধারণ করতে হবে, অন্য মনের সচকে জিন দেখা, এই সাধনাটা করবে। আমি তো 15 দিন হয়নি, কেবল আসে ঘুরে গেছি। এখনও তো আমি কেবল তো তুমি 5100 টাকা তো ফিরে দিন, একবার আসি সে ক্যামরাঙ্গি চলে পীরের সাথে আছে। তো আরও আসো 2-4-10 বার দেখি, তারপরে তোমাকে জিনিস সাধনের অনুমতি দেওয়া যায় কিনা। তো এখন থেকে আমি দিলাম, বললে মরবে, বাঁচলে বাঁচবে। ভারত বাংলার মধ্যে যাই যেটা করে করবে, মরলে মরেই গেল, আর বাঁচলে তো বাহাদুরি করবে। তো জিন সাধনা এত জিনিস নয়, একটু যদি বিগড়ে অন্তরটা বা মাথাটা যদি বিগড়ে যায় দেখে যখন সাধনা ধর্মকে ব্যারি করে আটটাকে ভেঙে পড়বে, মনে কিচ্ছু নয়। কিন্তু অথচ ব্যারিঘর ঠিকই আছে, তুমি দেখতে অন্যরকম হয়ে মারি, জিনেকে একটা দৈব ক্ষমতা আছে, ধর্মকে পড়ে দাও, আবার ঠিক হয়ে যাবে। এটা দেখে যাবে। অতিরিক্ত বিপদে ফেলার চেষ্টা করবে, তারপরে যখন তুমি সাকসেস হয়ে যাবি, তখন তুমি সচক্ষে কোথায় কীভাবে কী আছে না আছে সব কিছু দেখতে পারবে। তারপরে হ্যাঁ, জিন সচক্ষে দেখবেন, সমস্যা নাই, এটা নিজ দায়িত্ব করবেন। সাহস, এটা শরীর বন্ধুকে করতে পারো, শরীর বন্ধুকে করতে পারবেন, সমস্যা নেই। আর নিজের শরীরে ভরণ তুললে শরীর বন্ধ করলেও ভরণ আসবে না। সচক্ষে শরীর বন্ধ রাখে, নিয়ম কিন্তু শরীর বন্ধ নয়, কারণ তুমি জিনের বশ কন্ট্রোল করবা চাচ্ছেন। গুরুর উপর ভক্তি, গুরুর আশীর্বাদ দোয়ালে, গুরু যখন চলে যাবে তখন একটা দুটা শিষ্যক মনোপুত করে রেখে দেয়। কারণ গুরু বাঁচিয়ে আছে, তোমরা আগেই গুরু হয়ে যাচ্ছে। যেমন আমার খাতাটা অরিজিনাল খাতাটা লে দেয়, কেউ ভিডিও করতেছে, ওস্তাদ সাজা যাচ্ছে, অনেক ঠকি, অনেক কিছু। আমি শিষ্য শব্দ বলবো না, অনেক শিষ্য শব্দ, অনেক গুরু আছে, তারা আছে অন্য অন্য ওস্তাদের কাছে শিখতেছে। যেমন একটা আমার গাইবান্ধাতে একটা ভক্ত আইছিল, কালকের আগের দিন এসে একদিন থাকছে, খাতাটা অরিজিনাল খাতাটা লেগেছে 16,500 টাকা দিছে, আর আগে দিয়েছিল 5,100 টাকা। আর বাকি কটা টাকা 20,100-র মধ্যে বাকি কটা টাকা 8 দিন পর দিয়ে বাঁচেছেন, যা করি করো, সমস্যা নেই। যখন শিষ্য শরীফুল মানিকারা যখন সত্যগুরু চ্যালেঞ্জ করেছিল, শিক্ষাগুরু শরীফুল চ্যালেঞ্জ করেছিল, এদের যখন বিভ্রান্ত আর রংপুরের যে আমার লাল কাপড় ছিঁড়ে ফেল দেওয়া একটা ভিডিও দেখে লাস্টে আমার কাছে আসেনি, তখন ভারতে কামুক খাই গেছে, ওখান থেকে ঘুরে আসে বাংলাদেশে আসে, আবার থাকার খাওয়া পরে গেছে, গয়া গেছে, তারাপীঠ গেছে, ওখান থেকে ঘুরে আসে থাকছে। তো বিভিন্ন দৌড়াদৌড়ির কাজে তেমন একটা খুব একটা সাকসেস করতে পারেনি। তারপরে তা অন্য অন্য ওস্তাদের কাছে একটা দৌড়াদৌড়ি করে শিখছে কিছু, লাস্টে আমার কাছে লেগে গেলো। এই মানুষ মারার অস্ত্রটাই বিশেষ করে চাচ্ছে, লাস্টে এমন কিছু মানুষ মারার অনুমতি বলে আমি দিই না। তো তুমি ওস্তাদ দিয়ে পারতেছেন, আমি হয়তো মোবাইলে হয়তো বলছি, হয়তো আমার স্মরণ নেই, তারপর এসে গেছে, আমি বলে ফেলেছি জমানে যে আমি দিচ্ছি, কিন্তু লাইসেন্সকে রাখার জন্য এবং পঙ্গুকে রাখার জন্য বা সুস্থ রাখার জন্য, কিন্তু মারে ফেলার জন্য নয়। কারণ সাংবাদিক নিয়ে আসে 2 লাখ টাকা জরিমানা করেছে, সাংবাদিক পুলিশ টুলিশ নিয়ে আসে, তারপরে অনেক ভেজাল করতেছে, কুবরে যেগুলো সবসময় লোকজন আসে, এই জন্য মোটামুটি রানিং হয়ে গেছে। প্রতি মাসে সর্বনিম্ন 80-2 লাখ টাকা প্রতি মাসে কামাই করে। তো কামাই করো তোমরা, ওখানে তো আমার 2 টাকা দাও, 100 টাকা কামাই করে 10 টাকা দিলে তো আপনার ঘর বাঁচবো না, কীভাবে বাঁচবো? তো তোমরা কামাই করে দাও। তো অতগুলো টাকা কামাই করতেছে, গুরুর কাছে 80 টাকা নেয়। যাই হোক, কী বলবো, আল্লাহ যেন সবার সব ভক্তের মনের বাসনা পূর্ণ করে। একটা জিনিস স্মরণ রাখো, তুমি গুরু ফাঁকি দিলে আল্লাহ তোমাকে ফাঁকি দিবে, তোমার শিষ্য তোমাকে ফাঁকি দিবে, কারণ এইভাবে দিন চলবে না। আমার গুরুকে আমি ফাঁকি দিইনি কোনো দিন, আমি নিজে না খাই গুরু খেলাইছি,
যার কারণে গুরু আশীর্বাদ, গুরু সব কিছু অস্ত্র বিদ্যা পাইছি, গুরু নিজের সলফলও পায়নি। মন্ত্রটি হলো, সর্বপ্রথমে মন্ত্রটি জাফরান কালি ভোজ পাতায় লিখে ভারতে মানে জাফরান কালি দিয়ে ভোজ পাতায়, ভোজ্য পাত্রে বানিয়ে দোকানত পাইবেন, ভোজ পাতায় লিখে নিজ বাহুতে ধারণ করবে। তারপরে অমাবস্যা রাত্রে 5বার একবার মন্ত্র জপ করতে হবে। তাহলে রুহানিভাবে এশার আদালতে বসবেন, পেশাব পায়খানা চাপলে করতে পারবেন, কিন্তু আপনার কলম খাতা লেগে নিয়ে যাবেন, কতবার জপ করলেন ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবেন। সমস্যা নেই। আশপাশ কোথায় কোন জিন ভূত যাচ্ছে, কোন দিকে কোন জিন আছে, কোথায় কী আছে, সব কিছু দেখতে পাবেন, সচক্ষে জানতে পারবেন, কোনো সমস্যা নাই। ভয় ভিড় যাদের আত্মা শক্ত নয় মজবুত নয়, তারা যে এই সাধনায় যদি যান ভুল করে, তাই খামকির আমি বা আমার চ্যালেঞ্জ কখনো দায়ী থাকবো না। কারণ আমার যত বড় শিষ্য হোক, এই যত পারদর্শী হোক, আমাকে আর কয় যুগ ঘুরেছি, আমি 1 যুগ ঘুরাইছি, 2 যুগ ঘুরাইছি, 2 যুগ ঘুরাইছি, তারপরে যা হয় আমি শিষ্য পিছিয়ে বসে থাকি, আমি সাধনা সাকসেস করে দেবো। হ্যাঁ, আমার সাধনা দিছি, যেমন কৃষ্ণ দিছি, হরি দিছি, এদের কেউ সাক্ষাৎ পাই গেছে, কেউ বন্যা করতেছে, সরাসরি আমার গুরু পেশ করে হাতে দিছি, গুরু মারা দেওয়ার পরে গেছে। এখন আগে তো গুরু জীবিত থাকা অবস্থায় আমি ভারতে গেছিলাম, তখন আমার গুরু জীবিত ছিল। মরে যাওয়ার পর স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর ভারতে আমি যেতে পারিনি। ভারতের শিষ্যদের জন্য মন টানে, কিন্তু ঘটনা হচ্ছে কি, বাংলাদেশে শিষ্য যথেষ্ট ভালো আছে। কী কারণে? দেখো, এই করোনা প্রায় 6-7 বছর ধরে কামাই করতেছে, আর একটা কি খাই সে ব্যক্তি, তাহলে সেই ব্যক্তির পিছিয়ে দোয়া করতেছে, সেই ব্যক্তি হবে অনেক শিষ্য, বহুত 100-100 রেজাল্ট করছে, হয়তো 90-95 রেজাল্ট করছে, কে 70-75 রেজাল্ট করছে। ভারতের ওরা মোটামুটি, কিন্তু রুগীপত্র না আসলে অভাব বলটন দিতে হয়। কী কারণ অভাব বলটন? গুরুর নাম করলে স্মরণকালে তার হয় না রাম, কী জন্য গুরুর থেকে তোমরা পিছিয়ে গেছো? আগের সপ্তাহে খবর দিচ্ছে 10 টাকা সবসময় দিচ্ছ, কখন কী হয়েছে অভাব করে তখন নিজের টাকা পাঠানোর চেষ্টা করছো, তখন তো কোনো সমস্যা ঘটেনি। এখন ঘটতেছে কী কারণে? এই যে গুরু ঠিকরকম হচ্ছে না, গুরু ঠিকরকম বাতি দিচ্ছে না, গুরু ঠিকরকম দিচ্ছে না। তো মনের মধ্যে কিছু না কিছু উনি বিষয় আসলে ভক্তিতে উনি বিশ্বাস করবো, গুরুর প্রতি ভক্তি রাখো, আল্লাহর প্রতি মানে ঈশ্বর হিন্দু বা অন্য ঈশ্বরের প্রতি ভরসা রাখো, কাজ করে হবে না কেন? মন্ত্রটি হলো এই, আলিফ লাম মিম ইয়াচিন ইয়া নুরু ইয়া বাতিনু। আবার বলতেছে আলিফ লাম মিম ইয়াচিন ইয়া নুরু ইয়া বাতিনু ইয়া, আবার ভুলছে, আলিফ লাম মিম ইয়াচিন ইয়া নুরু ইয়া বাতিনু, বাতিনু দোহাই এলাহি জিন ইনসান মানব দানব দেবদত্ত দানা সচককে দেখাও মোরে বিহাককে হজরত নবী শাফি জোনা ইয়া জাহিদু ইয়া বাতিনু। ভক্তিমান আলিফ লাম মিম ইয়াচিন ইয়া নুরু ইয়া বাতিনু। এখানে শব্দটা 2বার উঠছে, মন্ত্র লিখতে ভুল করছে, এই জন্য আমার মন্ত্রটি একবার শব্দটি হবে। এখানে আমার খাতা যারা আছে তারা একটি শব্দ বাদ দিবে। আলিফ লাম মিম ইয়া নুরু ইয়া বাতিনু দুহাই এলাহি জিন ইনসান মানব দানব দেউ দত্ত দানা শচককে দেখাও মোরে বিহাককে হজরত নবী শাফি জোনা ইয়া জাহির ইয়া বাতিনু। সামনে ফুট দেবেন। আলিফ লাম মিম ইয়াচিন ইয়া নুরু ইয়া বাতিনু দোহাই এলাহি জিন ইনসান মানব দানব দেও দত্ত দানা সচককে দেখাও মোরে বিহাককে হজরত নবী শাফি জোনা ইয়া জাহির ইয়া বাতিনু। এর অমাবস্যা লাগবে, যখন সারা রাতের মধ্যে মন্ত্রটি 5001 একবার জপ করবেন, দেখতে পাবেন 500-1000 বার, যাতে সব কিছু দেখা পাবেন। ভয় যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি সাধনা যায় না, মরো না। ভালো লাগবে, যারা এই খাতা অরিজিনাল খাতা আমার নেবে তারা 20,100 বা 25,100 অথবা 20,100 দেখে দেবে। যাদের আর্থিক অবস্থা সমস্যা নেই তাদের জন্য 25,100, আর যাদের একটু সমস্যা তাদের 20,100। এই খাতাতে জীবনে যা কিছু চাইবেন তাই আছে।